ঠিক আছে। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فكيف تتقون إن كفرتم يوما يجعل الولدان شيبا. وقال تعالى في آية أخرى إن جهنم كانت مرصادا. وقال النبي صلى الله عليه وعلى آله وسلم إن لله ملائكة أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال النبي صادق المطلوب صلى الله عليه وعلى آله وسلم إن لله أهلين من الناس. فقيل من أهل الله منهم؟ قال أهل القرآن أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قبر محمد في القبور وعلى قلب محمد في القلوب. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله قدم سوئ مرقد نظر سوئ دنیا قدم سوئ مرقد نظر سوئ دنیا किधर जा रहा है किधर देखता है किधर जा रहा है किधर देखता है इज़ा ज़ुलज़िलतिल अर्दु ज़िलज़ालहा व अख़रजतिल अर्दु अथक़ालहा निकल जाए दम तेरे कदमों की सामने निकल जाए दम तेरे कदमों की सामने यही दिल की हसरत यही दिल की आरज़ू है। अल्हम्दुलिल्लाह मुअज्जज़ मुहतरम सम्मानित मुसल्लियान किराम আমার সামনে উপবিষ্ট দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা বুড়া বাবারা যুবক ভাইরা পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা উত্তর মগর বাইতুল নূর জামে মসজিদ প্রবাসী ও এলাকাবাসীর উদ্যোগে আজ 30 ডিসেম্বর রোজ মঙ্গলবার বাদ আসর হইতে অর্ধবধি পর্যন্ত এবং অর্ধবধি থেকে গভীর রজনী পর্যন্ত হযরত উলামায়ে কেরামগণ আলোচনা তাশরীফ এনেছেন। আমার পূর্বে আলোচনা করেছেন প্রখ্যাত আলেম দ্বীন হাফিজ মাওলানা আবু দাউদ সাহেব এবং আপনাদের সামনে আরও আলোচনা করবেন হাফিজ এসএম মাসুম বিল্লাহ কাকি সাহেব এবং হযরত মাওলানা মুফতি বিলাল হোসেন সাহেব প্রধান বক্তা হিসেবে আমাদের সামনে আলোচনা করবেন হযরত মাওলানা মুফতি আব্দুল্লাহ মামুন নিজামী সাহেব। আল্লাহ তাআলা সবার আলোচনাগুলোকে কবুল করে নেন এবং হেদায়েতের জরিয়া হিসেবে যেন কবুল করে নেন, সকলে বলে আমিন। আমি আপনাদের সামনে ভাব ভঙ্গিমা সব কিছু ত্যাগ করে, যেহেতু এই এলাকায় সবাই আমাকে চিনেন, সব সময় আলোচনা করি, এখানে আমার আলোচনা করাটা তেমন দরকার না, তারপরেও যেহেতু কর্তৃপক্ষ আমাকে নির্দেশ করেছেন, এই কারণেই দুই চারটা কথা বলা। আল্লাহ তাআলা যাতে কোরআন ও সুন্নাহ অনুযায়ী দুই চারটি কথা বলার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। আমি আপনাদের সামনে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা মুজাম্মিল থেকে। মোটামুটি এই আয়াতটা মোটামুটি সবারই জানা আছে। আর এই আয়াতে কারিমা, এই সূরাটা সাধারণত জোহরের নামাজের পরে পড়া হয়। সবাই বলি লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله বলতেছিলাম আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা মুজাম্মিলের আয়াতের কথা আল্লাহ তাআলা বান্দাদেরকে ডাক দিয়া বলেন বান্দাদেরকে আল্লাহ তাআলা মহব্বতে ডাক দিয়েছেন কখনো কখনো আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাহ তাআলা মহব্বতে ডাক দিয়া বান্দাকে বলে বান্দা মা গররাকা বিরাব্বিকাল কারীম এমন দয়াময় কারীম আল্লাহর কাছ থেকে তোমাদেরকে কে গুমরাহির মধ্যে রেখেছে তোমাদেরকে কে উদাসীনতার মধ্যে রেখেছে আল্লাহ তাআলা বান্দাকে বারবার বোঝায় ওই আল্লাহ তাআলা আবার কালামুল্লাহ শরীফের ভিতরে বান্দাকে ডাক দিয়ে বলে ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমা ইয়াজআলুল উলদানা শিবা বান্দা হাসরের ময়দানের অবস্থা কিন্তু বান্দা বড় ভয়ঙ্কর ফাকাইফা তাত্তাকুনা বান্দারে কিভাবে তুমি বাঁচবা বাঁচার কোনো উপায় নাই বাঁচার কোনো রাস্তা নাই ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম বান্দা যদি তুমি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যদি ভয় না করো আমি আল্লাহর কথা যদি বান্দা তুমি স্মরণ না করো ফাকাইফা তাত্তাকুনা বান্দা তুমি কিভাবে বাঁচবা আল্লাহ তাআলা বান্দাকে সতর্ক করে বারবার ডাক দিয়ে বলে বান্দা তুমি নিজেকে বাঁচানোর জন্য তোমার কাজ তুমি গোছায় নাও সাজায় নাও ইয়াউমা ইয়াজআলুল উলদানা শিবা সেই দিনের অবস্থা ভয়ঙ্কর হয়ে যাবে এমন ভয়ঙ্কর অবস্থা হবে ইয়াউমা ইয়াজআলুল উলদানা শিবা কোলের ছোট্ট বাচ্চাটা ভয়ঙ্কর পরিণতির কারণে হাসরের ময়দানের প্রকম্পন আওয়াজের কারণে থরথর থরথর করে হাসরের ময়দান কাঁপতে থাকবে ভয়ের কারণে বান্দা মানুষগুলোর অবস্থা কিন্তু বড় ভয়ঙ্কর হয়ে যাবে ইয়াউমা ইয়াজআলুল উলদানা শিবা সেই দিন কোলের বাচ্চাটা ভয়ের কারণে বৃদ্ধ হয়ে যাবে শিবা বৃদ্ধ হয়ে যাবে এত বড় ভয়ঙ্কর অবস্থা হবে আল্লাহ তাআলা হাসরের ময়দানের কথা সূরা হজ্জের ভিতরে আল্লাহ তাআলা বলেন ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম হাসরের ভয়ঙ্কর প্রকম্পন কিন্তু বড় ভয়ঙ্কর হবে প্রকোপময় হবে ইয়াউমা তারাউনাহা তাযহাবু কুল্লু মুরদিআতিন সেই দিন তোমরা দেখতে পাইবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের কথা তুলে ধরেছেন সেই দিন এমন অবস্থা হবে তাযহালু কুল্লু মুরদিআতিন যেই মা গর্ভে সন্তানরত অবস্থায় মারা গিয়েছে হাসরের ভয়ের কারণে ময়দানের ভয়ের কারণে সেই দিন বাচ্চাটা প্রসব হয়ে যাবে ভয়ঙ্কর অবস্থার কারণ ওয়াতারান নাসা সুকারা মানুষগুলো দৌড়াইতে থাকবে এই দিক সেই দিক ছোটাছুটি করতে থাকবে হাসরের ময়দানে কার কাছ থেকে একটা নেকি পাওয়া যায় একটা আমল পাওয়া যায় একটা নেকির কারণে জান্নাতে যাওয়ার রাস্তা সহজ হয়ে যাবে এই কারণে বান্দাগুলো দৌড়াইতে থাকবে নবীকে আল্লাহ তাআলা বলে নবী গো দেখেন তারা পাগলের মতো ছোটাছুটি করে তারা কিন্তু পাগল না ওমা হুম বিসুকা এরা কিন্তু পাগল নয় তাইলে তারা পাগলের মতো কেন ছোটাছুটি করতেছে ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ তারা আল্লাহর কঠিন ভয়
আল্লাহর কঠিন আযাবের কারণে তারা ছোটাছুটি করতেছে, পাগলামি করতেছে। তাদের অবস্থা এমন ভয়ঙ্কর হয়ে যাবে, হাসরের ময়দানে পাগলের মতো ছোটাছুটি করতে থাকবে। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, কোরআন অনুযায়ী জীবনকে চালাও, কোরআন অনুযায়ী পরিবার চালাও, কোরআন অনুযায়ী সমাজ চালাও, কোরআন অনুযায়ী রাষ্ট্র চালাও। ব্যক্তি জীবনে, সামাজিক জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সব জায়গায় তোমার কোরআনকে তুমি বুকের মধ্যে ধারণ করো, কোরআন অনুযায়ী জীবনকে পরিচালনা করো। এই জন্য আল্লাহ তাআলা অন্য আয়াতের ভিতরে বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে বান্দাকে জানা দিয়েছে, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কাছে যা নিয়ে আসছে তা তোমরা আটকা ধরো, দাঁত দিয়া, কামড় দিয়া ধরো, জীবন বিসর্জন দিয়া হলেও কোরআনকে এমন ভাবে মজবুত করে ধরতে হবে, কোরআন অনুযায়ী জীবনকে চালাইতে হবে। নিজের জীবন শেষ হয়ে যাবে, তারপরেও কোরআন নিজের কাছ থেকে দূরীভূত করা যাবে না। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কালো কুর্সিত একজন সাহাবী, নাম তার বিলাল। এই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বা মুবারকের ভিতরে তারাক মাইরা দিছে। বিলালকে বলে, বিলাল, জিহ্বার ভিতরে পেরাক মারছে, পেরাকের দুই সাইড দিয়ে তারা শুরু করছে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর এমন অবস্থা হয়ে গেছে, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বা মুবারক দিয়ে রক্ত ঝরঝর করে বেয়ে বেয়ে পড়তেছে। আর বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আহাদ আহাদ আহাদ, আল্লাহুস সামাদ আল্লাহুস সামাদ। তারপরেও বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ আল্লাহর কোরআন বলে নাই। কোরআনকে এমন ভাবে ধরেছে। বিলালকে প্রশ্ন করা হইল, বিলাল, তোমার জীবনের সবচেয়ে আনন্দ ঘন মুহূর্ত কখন ছিল রে বিলাল? হযরত বিলাল ডাক দিয়া বলে, আমার আনন্দ ঘন মুহূর্ত, আমার জীবনের সবচেয়ে ভালো লাগা সময় হলো ওইটা। বলে, কোনটা? কাফেররা যখন আমার জিহ্বার ভিতরে পেরাক মাইয়া বলে যখন টানতেছিল আর বলতেছিল, বিলাল ইমান ছাড়, তোর আল্লাহকে ছেড়ে দে, কোরআন ভুইলা যা, আহাদ ভুইলা যা, আল্লাহুস সামাদ ভুইলা যা। হযরত বিলাল বলে, আমি তখন আল্লাহর কোরআনের আয়াতটা পড়ছি, আল্লাহুস সামাদ। এই আয়াত যখন আমি পড়ছি, আহাদ আহাদ যখন পড়ছি, ওই সময় আল্লাহর জান্নাতের ঘ্রাণ পাইতেছিলাম। সুবহানাল্লাহ। হযরত বিলাল বলে, ওই সময়ের শান্তি আমি আর সারা জীবনের মধ্যে পাই নাই। এই জন্য কারি ইব্রাহিম সাহেব যখন কোরআন খুলে খুলে পড়তেন, জরজর জরজর করেন, চোখের অশ্রু সিক্ত হইতে থাকত। কখনো কখনো কোরআন পড়তে পড়তে লাফ দিয়া দাঁড়া যাইতেন। প্রশ্ন করা হইল, উস্তাদ, কেন আপনি কোরআন পড়তে পড়তে কখনো কখনো লাফ দিয়া দাঁড়া যান, কখনো কখনো চিৎকার করেন? কারি ইব্রাহিম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি যখন কোরআনের ফাঁকে ফাঁকে, লাইনের ফাঁকে ফাঁকে, পৃষ্ঠার মাঝে মাঝে আল্লাহর কালামের ভিতরে যখন চেহারাটা বুলাই, চুপটা গাই, ও বলি দ্বারা যখন কোরআন তেলাওয়াত করি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আমি আমার মাওলাকে দেখতে পাই। মাওলার নূরের তাজাল্লিতে আমি কখনো কখনো লাফ দিয়ে দাঁড়া যাই, কখনো কখনো চিৎকার করি। আমরা তো কোরআনকে ভালোবাসি না। ওই যে উমরের গর্জনের কারণে
ভূমিকম্প আসতেছিল, থাপ্পড় দিয়েছে মাটির ভিতরে। থাপ্পড় দিতে দেরি, ভূমিকম্প থামতে দেরি হয় নাই। ওই ওমর, যে ওমর আগুন জ্বলতেছে, আগুনকে থাপ্পড় দিয়েছে, ওই ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সারাদিন দিনের ব্যস্ততায় এদিক সেই দিক থাকতেন। রাতের যখন সময় হয়ে যাইত, হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে ঢুইকা, ওযু করিয়া ঘরের ভিতরে ঢুইকা সন্তানকে কোলে নিতেন না, স্ত্রীর কাছে যাইতেন না। সর্বপ্রথম আলমারির ভিতরে যাইয়া কোরআনটাকে নামাইয়া হাতের মধ্যে লইয়া বুকের মধ্যে চুমু খাইতেন আর বলতেন, ও কোরআন, আমার ক্ষমা করে দিও। সারাদিন ব্যস্ততার কারণে, মানুষের সাহায্যে এগিয়ে যাওয়ার কারণে কোরআন তোমাকে একটু বুকে নিতে পারি নাই, তোমাকে একটু আদর করতে পারি নাই, আমাকে তুমি ক্ষমা করে দিও। হাসরের ময়দানে কোরআন তুমি যদি অভিযোগ করো, আমি ওমর, দ্বিতীয় সাহাবী হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই কথা বললে কিন্তু আমি ওমর পার পাবো না। জন্য আল্লাহ বলেন, মা আতাকুমুর রাসূল, আমার রাসূল যেই কোরআন নিয়ে আসছে, যেই সংবিধান নিয়ে আসছে, যেই ইসলাম নিয়ে আসছে, এটাকে আঁকড়ে ধরতে হবে। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আল্লাহর রাসূল যেটা থেকে নিষেধ করেছে সেটাকে আমাদের পরিত্যাগ করে দিতে হবে। হযরত বিলাল আহাদ আহাদ বলতেন, কোরআনের স্বাদ নিতেন, জান্নাতের ঘ্রাণ পেয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে আলোচনা করতেছে, শানে নুজুলের ভিতরে আসছে সূরার নাম সূরাতুল ইখলাস। সূরার নাম কি বলেন? সূরাতুল ইখলাস। যেই সূরাটা সবাই পারি, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাসূল আলোচনা করতেছে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে। গ্রামের এক গ্রাম্য সাহাবী, আরবিয়ান সাহাবী, তখনও ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। আসছে আয়েশা ইসলাম ধর্ম গ্রহণ করার পর সাধারণ মানুষের মতো চলে গেছে। কিছুদিন পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবার আসছে। আয়েশা বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদা মাথা মানুষ, গ্রাম্য মানুষ, আমাদের যেমন গ্রামের কিছু সহজ সরল মানুষ থাকে, পেচিকুচি বোঝে না, ছয় সত্তর বোঝে না, চাপাবাজি বোঝে না, এমন একজন গ্রাম্য সাহাবী আল্লাহর রাসূলের কাছে আয়েশা বলে, মুহাম্মদ, শুনলাম তোমার কাছে নাকি একটা দেও আসে, দেও দানব আসে, কি জিন টিন না কি আসে নাকি? গ্রাম্য মানুষ সাহাবী আয়েশা বলে, মুহাম্মদ, বলো না, তুমি নাকি মন্ত্রতন্ত্র জানো? কি মন্ত্রতন্ত্র জানো? আমাকে একটু শোনাও না, আমি তোমার কাছে শুনতে চাই। কোন দেওয়া সে দেওয়া এসে কি গান শোনায়, গান কবিতা শোনায়, আমাকে একটু শোনাও না। হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, বসো বসো, আমার কাছে কোনো দেওয়া আসে না, আমার কাছে আসে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোনো মন্ত্রতন্ত্র না, আমার কাছে আসে ওহী, ওহী, ওহী আল্লাহর পক্ষ থেকে জিবরাইলের মাধ্যমে আমার কাছে কালামুল্লাহ, এর নাম কালামুল্লাহ। হাদা মিন কালামি রব্বি, হাদা মিন কালামি রব্বি।
আমার রবের কালাম আছে আমার কাছে, রবের কথা আছে আমার কাছে। জিব্রাইল নিয়ে আসে, বলে ওইটাই তো শুনতে আইছি, একটু শোনাও না, মধুর কি কণ্ঠ তোমার, তোমার কাছ থেকে একটু শুনতে চাই, শোনাও মুহাম্মদ শোনাও, আমাকে একটু দিল নরম করে দাও, তোমার সেই মন্ত্রটা ওয়াহিটা শোনায়া দাও। রাসূল বললেন এই তো এইমাত্র জিব্রাইল আসছিল, ওহী নিয়ে আসছে, শুনবা নাকি? বলে হ্যাঁ, আমাকে একটু শোনা দাও মুহাম্মদ। আল্লাহ রাসূল বলে শোনার আগে এই কথাটুকু শোনো, এটা যে একবার পড়বে আল্লাহ তাআলা তাকে 10 পারা কোরআন পড়ার সওয়াব দান করবে, সুবহানাল্লাহ। 20 বার পড়বে, 2 বার পড়বে, 20 খতম কোরআন, 20 পারা কোরআন পড়ার সওয়াব আল্লাহ দান করবেন। 3 বার পাঠ করলে তাকে আল্লাহ তাআলা পূর্ণ 1 খতম কোরআন পড়ার সওয়াব দান করে। সুবহানাল্লাহ। বাড়িতে যা বললেন রেডি হয়ে থাকেন, সামনে আইতেছে। আল্লাহ রাসূল বলে 6 বার পড়লে 2 খতম, 9 বার পড়লে 3 খতম। যদি কেউ কায়দা কানুন করা সুন্দর করে যদি কেউ 10 বার পড়তে পারে, আল্লাহ তাআলা, অ্যাটেনশন প্লিজ, সবাই সুবহানাল্লাহ বলার জন্য রেডি হয়ে থাকেন, রেডি হয়ে থাকেন। যে 10 বার পাঠ করবে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা ঘর লেখা দেয়, সুবহানাল্লাহ। অন্য বর্ণনায় আছে আল্লাহ রাসূল বলে একটা ঘর মানে একটা বাড়ি তার জন্য লেখা দেয়। গ্রাম্য সাহাবী বলে এত সুন্দর, এত সূরা, এত আবেগময় সূরা, জান্নাতে যাইতে পারবো যদি 10 বার পড়তে পারি, বাড়ি পেয়ে যাবো। তাহলে সূরাটা একবার আমাকে একটু শোনাও না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল বললেন বিসমিল্লাহ পাঠ করে সূরা পাঠ করলেন। গ্রাম্য সাহাবী বলে ওগো রাসূল, মুখস্থ করতে পারি নাই, আবার একটু পয়রা পয়রা শোনান। রাসূল 2 বার শোনাইলেন। 3য়বার আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রাম্য সাহাবী বলতেছে মুহাম্মদ পুরোপুরি মুখস্থ হয় নাই, আরেকবার একটু আমাকে শোনানো যায় নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার পাঠ করার পর গ্রাম্য সাহাবী বলে হাসবুকা ইয়া রাসূলুল্লাহ, হাসবুকা ইয়া রাসূলুল্লাহ, আমার এবার মুখস্থ হয়ে গেছে। আমাদের এখানে জামাত 7:30টায়, আজকে আমাদের ইনশাআল্লাহ জামাত 7:30টায় ইনশাআল্লাহ। আজানটুকু একটু অপেক্ষা করি ইনশাআল্লাহ, আজানটা সবাই একটু জবাব দিই। আসসালামু আলাইকুম।
গ্রাম্য সাহাবী এবার ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আর বলতে হবে না, হাসবুকা ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর রাসূল, এবার যথেষ্ট হয়ে গেছে। এবার গ্রাম্য সাহাবী দাঁড়ায় গিয়া বলে, নি'মাল ইলাহু ইলাহুনা, নি'মাল ইলাহু ইলাহুনা। গ্রাম্য সাহাবী এবার আমরা যেমন মাহফিলে আসলে, কোরআনের তেলাওয়াত শুনলে, উলামায়ে কেরামের জ্ঞান গর্বমূলক আলোচনা শোনার পরে যখন শরীরের ভিতরে, অন্তরের ভিতরে যেমন ঈমানটা বাইরে যায়, তখন বলি নারে তাকবীর, আল্লাহু আকবার, দ্বীন ইসলাম জিন্দাবাদ, এই সমস্ত যেমন আমরা নারা দেই, ধ্বনি দেই। গ্রাম্য সাহাবী রাসূলের সামনে এবার বলে, নি'মাল ইলাহু ইলাহুনা, নি'মাল ইলাহু ইলাহুনা। এক বর্ণনা আসছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ওই গ্রাম্য সাহাবী বলছে, অন্য বর্ণনা আসছে পুরা গোটা মসজিদে নববীর সব সাহাবারা এক বাক্যে বলতেছে, নি'মাল ইলাহু ইলাহুনা। আমাদের আল্লাহ কত ভালো, আমাদের আল্লাহ কত ভালো, আমাদের আল্লাহ কত ভালো, আমাদের আল্লাহ কত ভালো, আমাদের আল্লাহ কত বড়। এই নারা দেওয়ার পর আব্দুল্লাহ ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই গ্রাম্য সাহাবী আল্লাহ চিনা ফেলাইছে, তাকে যদি আমি কিছু হাদিয়া দিতে পারি, তাকে যদি আমি কিছু উপঢৌকন দিতে পারি, তাকে যদি আমি একটু খুশি করাইতে পারি, আল্লাহ আমার উপরে খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আসে না ইমাম সাহেবদের কাছে, হুজুরদের কাছে নিয়ে হাদিয়া দিয়ে আসে না? এমন অনেক দেখছি আমাদের বুজুর্গরা, দিন টাকা নিব না, জোতার ভিতরে গিয়ে টাকা দেয়। পূর্বে ইতিহাসে এমন আছে। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল করে, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা গর্ভবতী উষ্টি আছে, বড় দামি একটা উষ্টি, আমি তাকে এটা হাদিয়া দিতে চাই। আল্লাহ চিনা বানাইছে, তাকে যদি কিছু হাদিয়া দিতে পারি, আল্লাহ আমার উপরে খুশি হয়ে যাবে। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল বললেন, যাও যাও নিয়ে আসো। বাড়ি থেকে স্ত্রীকে বলে, ওই স্ত্রী, আল্লাহকে চিনা বানাইছে, আমার একজন সাহাবীকে তোমার উষ্টিটা হাদিয়া দিতে চাই। স্ত্রী বলে, ভালোই তো উদ্যোগ, যাও যাও তাড়াতাড়ি যাও, উষ্টিটা তাড়াতাড়ি নিয়ে যাও। আল্লাহ তাআলা এই উষ্টির বদৌলতে যেন আমাদেরকে জান্নাতে দাখিল করায় দেয়। সুবহানাল্লাহ। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিলুল কদর একজন সাহাবী। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের কাছে আইনা বলে, ও আল্লাহর রাসূল, এই যে উষ্টির রশি আপনাকে দিলাম। জিবরাইল আলাইহিস সালাম তাড়াতাড়ি আইসা বলে, রাসূল একটু থামেন থামেন, আপনার কাছে আইসা বলছি একটা খুশির সংবাদ নিয়া। রাসূল বলে, কি এমন খুশির সংবাদ? আব্দুর রহমান ইবনে আউফ উট দিছে একটা, উটের রশি গ্রাম্য সাহাবীকে দেওয়ার আগে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটু সুসংবাদ শোনায় দেন। বলে, কি সুসংবাদ? উট দিছে একটা, আল্লাহ তার জন্য জান্নাতে উট লেখা রাখছে ৭৯,০০০টা। সুবহানাল্লাহ। ৭৯,০০০ উট, আপনি চিন্তা করছে? একটা উট বর্তমান জমানার প্লাডু গাড়ি তার চাইতো দামি। পুষ্টির বিশেষ কিছু গুণ আছে, বর্ণনা আছে, আল্লাহ তাআলা কোরআনে তুলে ধরছে। যাই হোক, সেই দিনে কেনা গেলাম, এক উট পায়া গ্রাম্য সাহাবী আবার চিল্লায় উঠছে, নি'মাল ইলাহু ইলাহুনা, নি'মাল ইলাহু ইলাহুনা। আমার আল্লাহ কত বড়, আমার আল্লাহ কত ভালো, আমার আল্লাহ কত বড়, আমার আল্লাহ কত ভালো। পরে একটা দেয় অনেকগুলো, আমার আল্লাহ কত ভালো। পরে একবার
দেয় একটা উষ্টি। নিয়ামাল ইলাহু ইলাহুনা বলতেছে সাহাবারা, হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে চলে গেছে, ওমর ওসমান আলী আর সাহাবীরা চলে গেছে। সব সাহাবীরা বলেন নিয়ামাল ইলাহু ইলাহুনা, সবার মুখে একই বাক্য নিয়ামাল ইলাহু ইলাহুনা। সবাই এই বাক্য পড়তেছে আর দৌড়া বাড়ির দিকে যায়। কিরে কই যাও কই যাও? বলে বাড়িতে যাই, যদি এক উষ্টি হাদিয়া দেওয়া যায় ৭৯,০০০ উট আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে লেখা রাখবে। সব সাহাবারা দৌড়ে গেছে, যার যার বাড়িতে উষ্টি ছিল সব সাহাবারা উষ্টি আনতে আনতে একটা দুইটা নয়, 50টা 100টা 500টা নয়, 800 900 নয়, 999টা উট নয়, 1000 উট ওই গ্রাম্য সাহাবী হাদিয়া পাইছে। হাদিয়া পাইয়া 1000 উটের বহর নিয়া 1000 উটের বহর নিয়া আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এক উট দেওয়া দেখিয়া, দান দেখিয়া সবাই দিতে দিতে 1000 উটের বহর নিয়া ওই গ্রাম্য সাহাবী এবার বাড়ির দিকে যাইতেছে আর বলে নিয়ামাল ইলাহু ইলাহুনা, আল্লাহর কালাম থেকে যদি একটা সূরা পড়া যায়, আল্লাহকে যদি একটু চিনা যায়, কোরআন যদি দুনিয়াতে একটু বোঝা যদি যায়, কোরআন ওয়ালাদের প্রেমে যদি একটু পড়া যায়, কোরআন ওয়ালাদের কাছে যদি একটু আসা যায়, তাইলে একটা দুইটা নয়, দুনিয়ার বুকে 1000 উটের মর্যাদা আল্লাহ তাআলা দিয়া দেয়। সুবহানাল্লাহ। কোরআন এখন আমি বললে হানেস হব না। সপ্তাহে এমন দিন যায় মসজিদের প্রথম কাতারে আইসা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাসবিহ জপতে জপতে তাসবিহ ছিঁড়া গেছে, মুখের মধ্যে কানের মধ্যে সাদা দাড়ি হয়ে গেছে। সপ্তাহের পর সপ্তাহ যায়, কোরআন মুখস্থ করে ঠিক, কিন্তু কোরআনটা একটু খোলা দেখে না, এমন লোকের অভাব নাই। আমি যদি আর একটু বাড়াও বলি, সপ্তাহ না মাসের পর মাস যায়, কোরআন খোলা পড়ে না। এমন অনেক মুসলমান আছে, এমন অনেক ঘর আছে, যে ঘরগুলোর ভিতরে এই রমজান থেকে অপর রমজান পর্যন্ত কোরআনকে একবার খুলে পড়ে না। এমন অনেক ঘর আছে, এমন অনেক ঘর আছে, যে ঘরগুলোর ভিতরে কোরআন যে রাখছে ওই ঘরের ভিতরে আবার টিভিও রাখা হয়েছে। আইসা বলে হুজুর ঘরের ভিতরে টিভি আছে, কোরআন শরীফটা রাখলে আল্লাহ নারাজ হয়ে যাইব। যেই ঘরে টিভি আছে ওই ঘর বলে হুজুর টিভি আছে ঘরে, গুনাহগার। আইসা বলে হুজুর ঘরের ভিতরে যদি কোরআনটা দেখে আল্লাহ নারাজ হয়ে যাইব, নেন কোরআনটা মসজিদের বারান্দায় রেখে দেন। নাউজুবিল্লাহ। হাজার লোক কেমন আছে, এ মসজিদ ওয়ালারা, এ মাদ্রাসা ওয়ালারা, তারাই শুধু কোরআন পড়ার জন্য নয়, কোরআন সবার জন্য। মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। বান্দা কোরআন যদি না বোঝা যায়, কোরআন যদি না মানা হয়, নামাজ যদি না পড়া হয়, হাজারো মানুষ এমন আছে এখন বর্তমান জামানায়, ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউসবিহু রাতের রাত করে মুমিন অবস্থায়, সকাল করে কাফের হয়ে যায়, জানেও না। আবার এমন অনেক আছে সকালবেলা ফজরের নামাজ পড়িয়া মুমিন অবস্থায় ঘর থেকে বাইর হয়, সন্ধ্যাবেলা কাফের হয়ে যায়। এই জন্য ইয়াতি আলান নাসি জামানুন লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু। জামানা এমন হয়ে গেছে যেই জামানায় নামে শুধু ইসলাম আছে, ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু, নামে শুধু কোরআন আছে কিন্তু কোরআনের প্রেম নাই। ওই যে বলে হুজুর আপনাকে বড় ভালোবাসি, মন প্রাণ দিয়ে আপনাকে ভালোবাসি। হুজুর যখন হুজুরকে যখন গালি দেওয়া হয়, নবীকে যখন গালি দেওয়া হয়, তখন তাকে রাস্তায় পাওয়া যায় না, তখন তাকে নবী প্রেমিক হিসাবে দেখা যায় না। আমার আপনার নবীকে যখন লাল চামড়ার গোষ্ঠী বলে গালি দেওয়া হয়, তখন কাউকে দিলের ভিতরে কষ্ট লাগতে না, দেখা যায় না। কিন্তু বাবাকে যদি কেউ গালি দেয়, মাকে যদি কেউ গালি দেয়,
কলিজা ছিঁড়া যায়, রক্ত দিয়া দেয়, বংশের পর বংশ বলে দেয়। আমার বংশের উচ্চ স্তরের মানুষদেরকে যারা গালি দিয়েছে তাদের বিচার নেওয়ার জন্য আমার পরবর্তী প্রজন্মকে বইলা গেলাম, এই প্রজন্ম যতদিন থাকবে ততদিন এই বংশের বিচার নিয়ে নিবা। কারণ আমাদের বংশের লোকদেরকে গালি দিয়েছে, বংশের লোকদেরকে গালি দেওয়ার কারণে যদি অন্তরের ভিতরে ব্যথা আসে, কোরআনওয়ালাদেরকে, নবীকে, কোরআনকে যদি কেউ গালি দেয়, কোরআনকে যদি কেউ ছুঁড়া মারে, আর যদি অন্তরের ভিতরে যদি ব্যথা না লাগে, তাহলে খোদার কসম, তাহলে আপনার আমার মধ্যে ঈমান নাই। ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু, নামে শুধু কোরআন আছে, মরলে শুধু কোরআন খতম করায়, সারা জীবন কোনো খবর নাই। মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা উলামাহুম শাররু মান তাহতা আদিমিস সামা। আয়াত নিয়েছি অনেকগুলো, বলার সময় নাই, এই জন্য বলতে পারলাম না। এই জন্য বলবো কোরআন অনুযায়ী জীবন চালাইবো। কোরআনকে নিজের মধ্যে যদি আঁকড়ে ধরতে পারি, যে গ্রাম্য সরল সোজা সাহাবী যদি একবার যদি আল্লাহকে চিনার কারণে 1000 উট যদি দুনিয়ার বুকে হাদিয়া পায়, 1000 উটের বহর নিয়ে যদি যায়, তাহলে খোদার কসম করে বলি ওই কোরআন এখন দুনিয়া থেকে উঠে যায় নাই, ওই আগের কোরআন এখনো আছে। ইন্নাহু লাকুরআনুন কারীম ফি লাওহিম মাহফুজ যালিকাল কিতাব লা রাইবা ফীহ। ওই কোরআনের কিছুই এখনো উঠে যায় নাই। এই জন্য কোরআন অনুযায়ী আমরা আমাদের জীবনকে পরিচালনা করব, সন্তানকে কোরআন শিখাইব, সন্তানকে দ্বীন শিখাইব, নিজে চলবো, পরিবারকে চালাইব, নিজেরা কোরআন অনুযায়ী জীবনকে পরিচালনা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন বুঝার, আমল করার তৌফিক দান করুন, আমিন। আপনারা এতক্ষণ খুব ধৈর্য সহকারে বসেছিলেন, আলোচনা শুনেছেন, এজন্য আপনাদের সবাইকে শুকরিয়া। এখন আমাদের ইনশাআল্লাহ ইশারের নামাজের আযান হবে। আমাদের যাদের ওযু নাই, ইনশাআল্লাহ আমরা সবাই ওযু সহকারে ওযু করে ইনশাআল্লাহ আমরা মসজিদ পানে এগিয়ে যাই। ইনশাআল্লাহ আমাদের আযান হবে ইনশাআল্লাহ এখনই, এরপরে 7:30টায় ইনশাআল্লাহ আমাদের নামাজ হবে। আমরা সবাই ইনশাআল্লাহ এদিক সেদিক দিয়ে ঘোরাফেরা না করে, কেউ রাস্তাঘাটে না থেকে ইনশাআল্লাহ আমরা সবাই